হ্যালো ভিউয়ার্স, আজ আমাদের জিকে সেট 5 এর নতুন একটি জিকে অ্যান্সার কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের কোন রাজ্যে মোট আয়তনের সবচেয়ে বেশি শতাংশ বনভূমি রয়েছে? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মিজোরাম। তো চলো এর সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। মোট এলাকার মধ্যে মিজোরামে সবচেয়ে বেশি শতাংশ বনভূমি রয়েছে। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নিম্নলিখিত কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য? তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, রাজস্থান। এর সম্বন্ধে একটু জেনে নিই। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। এটি 3,42,239 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং 2011 সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা 6.85 কোটি। এটি দেশের মোট আয়তনের 10.41%। তো আমাদের নেক্সট কোশ্চেন ইজ, কৃতকার্যের একক কি? ওখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, জুল। কৃতকার্য বলা হয় যখন একটি কাজ বল প্রয়োগ দ্বারা তার প্রয়োগ বিন্দু থেকে সরে একটি দূরত্ব অতিক্রম করে। কৃতকার্যের এসআই একক হলো জুল। নেক্সট, বুলেট অভেদ্য জ্যাকেট তৈরিতে নিম্নলিখিত কোন উপাদানটি সর্বাধিক ব্যবহৃত হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কেভলার। কেভলার যা একটি প্যারা অ্যারামিড সিনথেটিক ফাইবার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন হলো একটি শ্রেণীর উদ্ভিদ বৃদ্ধির পদার্থ মানে ফাইটো হরমোন, যা উদ্ভিদের শিকড় এবং অঙ্কুরের কোষ বিভাজন বা সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। চলো নেক্সট, মুক্ত কি থেকে সংগ্রহ করা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঝিনুক। মুক্ত সামুদ্রিক ঝিনুক এবং স্বাদু জলের ঝিনুকের নরম কলাগুলির মধ্যে উৎপাদিত একটি চকচকে বস্তু। নেক্সট, কে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সারটি হবে আলেকজান্ডার ফ্লেমিং। তো চলো একটু জেনে নিই। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে তার গবেষণাগারে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন নামে পরিচিত ছিল। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেছেন? অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর, আবুল কালাম আজাদ। একটু জেনে নিই। আবুল কালাম আজাদ ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, ইসলামী ধর্মতাত্ত্বিক, লেখক এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে একজন ভারতীয় ভারোত্তোলক নন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, দীপিকা পাল্লিকাল। দীপিকা পাল্লিকাল হলেন একজন ভারতীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। চলো আমাদের নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় আয়োজিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, বৈশালী। নেক্সট, নিচের কোন গুপ্ত শাসক ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের অন্যতম সেরা সম্রাট ছিলেন। তিনি তার রাজ্যকে সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন এবং একজন মহান বিজয়ী হিসেবে প্রমাণিত করেছিলেন। তার বিজয় অভিযানের সাপেক্ষে তাকে ভারতের নেপোলিয়ন হিসেবে বিবেচনা করা হয়। চলো নেক্সট, বাংলার প্রথম নবাব কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ রাজবংশের মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম নবাব ছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, জালালউদ্দিন খিলজি।
জালালউদ্দিন খিলজি ভারতের খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতের মিনিয়েচার চিত্রকলা কে শুরু করেন? তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, হুমায়ুন। নেক্সট, কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? তো অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার, 1951 থেকে 1956। চলো নেক্সট, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে ফরাসি ইস্ট ইন্ডিয়া ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, স্যার সিরিল ইয়ার্ডক্লিফ। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, লর্ড ডাফরিন। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, স্যার উইলিয়াম জোন্স। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, চৌধুরী রহমত আলী। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই সেকশনটা খুবই ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও এবং লাইকও করে দাও। থ্যাংক ইউ।